অন্ধকারের অভিযান। পৃথিবী আজ বিপর্যয়ের মুখে। পৃথিবী আর বাসযোগ্য নয়। দূষণ, যুদ্ধ এবং জলবায়ুর পরিবর্তনের কারণে মানবজাতি ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এই অন্ধকার সময়ে একটি দল সাহসী মানুষ মহাকাশে যাত্রা করে নতুন বাসস্থান খোঁজার আশায়। তাদের নাম অন্ধকারের অভিযানী। অভিযানীরা হলেন অবিনাশ, একজন দক্ষ পাইলট এবং নেতা; রুদ্র, একজন বিজ্ঞানী এবং প্রকৌশলী; নীলা, একজন চিকিৎসক এবং উদ্ভিদবিদ; জয়, একজন যোদ্ধা এবং শিকারী। তারা তাদের মহাকাশযান আশা নিয়ে যাত্রা শুরু করে। দীর্ঘ এবং বিপজ্জনক যাত্রার পর তারা একটি গ্রহের সন্ধান পায় যা বাসযোগ্য মনে হয়। নতুন গ্রহের নাম নবিনিয়া। নবিনিয়া সবুজ গ্রহ, নীল আকাশ এবং পরিষ্কার জল দিয়ে পূর্ণ। অভিযানীরা গ্রহটি অন্বেষণ করে এবং এটি বাসযোগ্য বলে মনে করে। তারা নবিনিয়ায় একটি নতুন সমাজ গড়ে তোলে। তারা কৃষি করে, বাড়ি তৈরি করে এবং একটি নতুন জীবন শুরু করে। তারা গ্রহটিকে নতুন পৃথিবী বলে ডাকে। কিন্তু তাদের শান্তি দীর্ঘস্থায়ী হয় না। একদল রহস্যময় প্রাণী নতুন পৃথিবীতে আক্রমণ করে। অভিযানীরা তাদের নতুন বাড়ি রক্ষা করার জন্য লড়াই করতে বাধ্য হয়। অন্ধকারের অভিযানীরা কি টিকে থাকতে পারবে? তারা কি নতুন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে? এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে অবশ্যই গল্পটি পুরো শুনতে হবে। নবিনিয়ার রাতের আকাশে হঠাৎ আলোর রেখা দেখা যায়। আকাশযানটি ধীরে ধীরে নেমে আসে। অবিনাশ বলে, আশা, দ্রুত মহাকাশযানটি লুকিয়ে রাখো। গ্রামবাসীরা আতঙ্কগ্রস্ত হয়ে ছুটোছুটি করে। আকাশযান থেকে নেমে আসে লম্বা, সরু চোখ ও ধাতব ত্বকওয়ালা কিছু প্রাণী। তাদের হাতে অদ্ভুত অস্ত্র যা আলোর রশ্মি ছোড়ে। গ্রামের দিকে গুলি চালিয়ে তারা কিছু মানুষকে আহত করে। রুদ্র, নীলা এবং জয় গোপনে তাদের অবস্থান পর্যবেক্ষণ করে। নীলা আহতদের চিকিৎসা করতে ব্যস্ত হন। রুদ্র অস্ত্রের কার্যকারিতা বোঝার চেষ্টা করছেন। জয় ধনুর্বাণ নিয়ে লুকিয়ে আছে। আক্রমণকারীদের কোনো সুযোগ পেলেই সে বাণ ছুড়ে মারার জন্য প্রস্তুত। অবিনাশ আশা থেকে আক্রমণকারীদের যোগাযোগ চেষ্টা করেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। কিছুক্ষণ পর আক্রমণকারীরা কিছু জিনিসপত্র নিয়ে তাদের আকাশযানে ফিরে যায়। পাল্টা আক্রমণের পরিকল্পনা। আক্রমণ শেষে অভিযানীরা গ্রামবাসীদের জড়ো করে। অবিনাশ পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং আতঙ্কিত মানুষদের সান্ত্বনা দেন। রুদ্র তার পর্যবেক্ষণের ফলাফল উপস্থাপন করেন। তাদের অস্ত্র শক্তিশালী, তবে আমাদের প্রযুক্তি জ্ঞান কাজে লাগিয়ে ঢাল তৈরি করা সম্ভব। রুদ্র বলেন, আমাদের তাদের ভাষা শিখতে হবে যাতে যোগাযোগ করে সমস্যার সমাধান করা যায়। নীলা মতামত দেন। জয় জানান, আমাদের তাদের দুর্বলতা খুঁজে বের করতে হবে। তারপর আকস্মিক আক্রমণ চালিয়ে তাদের তাড়ানো যায়। অবিনাশ সবার মতামত শুনে সিদ্ধান্ত নেন, আমরা একযোগে কাজ করব। রুদ্র ঢাল তৈরি করবেন, নীলা যোগাযোগ স্থাপনের চেষ্টা করবেন এবং জয় গ্রামবাসীদের তীরধনুকে দক্ষ করবেন। আমি আক্রমণকারীদের পর্যবেক্ষণ করে তাদের দুর্বলতা খুঁজে বের করব। এক দুর্বার যুদ্ধের সূচনা। দিন কয়েক অতিবাহিত হয়। রুদ্র লেজার রশ্মি প্রতিফলিত করতে সক্ষম একটি ঢাল তৈরি করেন। নীলা কিছু চিহ্ন ও শব্দ শেখেন, কিন্তু এখনও কোনো কার্যকর যোগাযোগ হয়নি। জয় গ্রামবাসীদের তীরধনুকে দক্ষ করে তোলেন। অবিনাশ তার গোয়েন্দাগিরিতে আক্রমণকারীদের আরেকটি আক্রমণের সম্ভাবনা জানতে পারেন। এবার আক্রমণকারীরা আরও বেশি সংখ্যায় আসে, কিন্তু এবার অভিযানীরা প্রস্তুত ছিল। রুদ্রের তৈরি করা ঢাল আক্রমণকারীদের অস্ত্রের রশ্মি প্রতিফলিত করে। নীলা কয়েকটি শব্দ জানানোর চেষ্টা করেন, যুদ্ধ বন্ধ করুন, কিন্তু আক্রমণকারীরা তা এড়িয়ে যায়। জয়ের প্রশিক্ষায় গ্রামবাসীরা তীরধনু দিয়ে আক্রমণকারীদের লক্ষ্য করে আঘাত করে। অবিনাশ গোপন থেকে একজন আক্রমণকারীর পিছনে আকস্মিক হামলা চালান। সে আক্রমণকারীর কাছে থাকা একটা যন্ত্র নিয়ে পালিয়ে আসে। যুদ্ধের মধ্যে রুদ্র আহত হন। নীলা তাকে চিকিৎসা করতে ব্যস্ত হন। অবিনাশ পালিয়ে আসা যন্ত্রটি পরীক্ষা করেন। সেখান থেকে সে জানতে পারে আক্রমণকারীরা এই গ্রহের খনিজ সম্পদ লুট করতে এসেছে। এই নতুন তথ্য অবিনাশ সবার সাথে শেয়ার করেন। সবাই মিলে পরিকল্পনা করেন, আক্রমণকারীদের জানানো হবে তারা যে খনিজ খুঁজছে তা এই গ্রহের অন্য প্রান্তে অবস্থিত। এই কৌশলে আক্রমণকারীদের অন্যদিকে বিভ্রান্ত করা যাবে এবং আশ্রয় নিয়ে আক্রমণ চালানো যাবে। পরিকল্পনা ঠিকমতো কাজ করে।
আক্রমণকারীরা ভুল তথ্যে বিশ্বাস করে অন্যদিকে চলে যায়। অভিযানীরা এবং গ্রামবাসীরা গুহা থেকে বেরিয়ে এসে আক্রমণ চালিয়ে আক্রমণকারীদের তাড়িয়ে দেয়। যুদ্ধের পর উদযাপনের আবহাওয়ায় মোমো এক ধরনের ডাম্পলিং বানানো হয়। কিন্তু সবার মনে একটা প্রশ্ন জাগে, আক্রমণকারীরা আবার আসবে কি? আক্রমণকারীদের তাড়ানোর পর নবিনিয়ায় শান্তি ফিরে আসে, কিন্তু সতর্কতার অবকাশ রয়ে যায়। অবিনাশ এবং রুদ্র আক্রমণকারীদের ছেড়ে যাওয়া যন্ত্রটি আরও গবেষণা করেন। তাদের গবেষণায় চমকপ্রদ তথ্য উঠে আসে। যন্ত্রটির নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে তারা জানতে পারে আক্রমণকারীরা ক্রাইসিস নামক একটি সাম্রাজ্যের সৈন্য। এই সাম্রাজ্য মহাকাশে বিভিন্ন গ্রহ আক্রমণ করে তাদের সম্পদ লুট করে। নবিনিয়ায় তারা যে খনিজ খুঁজছিল তা ক্রাইসিসের অস্ত্র তৈরিতে কাজে লাগে। এই তথ্য অভিযানীদের চিন্তিত করে ফেলে। ক্রাইসিস একটি শক্তিশালী সাম্রাজ্য, তাদের বিরুদ্ধে লড়াই করা কঠিন হবে। এদিকে নীলা আক্রমণকারীদের ভাষা শেখা চালিয়ে যান। কিছুদিন পর তিনি কিছু বাক্য বুঝতে সক্ষম হন। তিনি জানতে পারেন আক্রমণকারীদের নেতা জেনোরা ক্রাইসিসের একজন নিষ্ঠুর জেনারেল, যার লক্ষ্য মহাকাশ জয় করা। একদিন আকাশে আবার ঝলকানি দেখা যায়, কিন্তু এবার আক্রমণের পরিবর্তে একটি ছোট আকাশযান নেমে আসে। তা থেকে বেরিয়ে আসে একজন দীর্ঘকায় সাদা পোশাক পরিহিত ব্যক্তি। সে নিজেকে কাই বলে পরিচয় দেয় এবং নীলার সাথে কথামালায় জড়িয়ে পড়ে। কাই জানান সে ক্রাইসিসের বিরোধী এক বিদ্রোহী দলের সদস্য। তারা জেনোরা নিষ্ঠুর শাসনের বিরুদ্ধে লড়াই করছে। সে অভিযানীদের জানান ক্রাইসিসের হাতে অনেক গ্রহ ধ্বংস হয়েছে এবং নবিনিয়া পরবর্তী লক্ষ্য হতে পারে। কাই অভিযানীদের কাছে সাহায্য চান। সে জানান ক্রাইসিসের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ঠিক কাছেই অবস্থিত। যদি অভিযানীরা তাকে সেই ঘাঁটি ধ্বংস করতে সাহায্য করে, তাহলে ক্রাইসিস নবিনিয়ায় আক্রমণ বন্ধ করবে। অভিযানীরা কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হন। ক্রাইসিসের বিরুদ্ধে লড়াই করা ঝুঁকিপূর্ণ, তবে তা না করলে নবিনিয়ার ভবিষ্যৎ অনিশ্চিত। অবিনাশ সবার সাথে আলোচনা করেন। রুদ্র মনে করেন কায়ের সাথে জোট বেঁধে ক্রাইসিসের ঘাঁটি ধ্বংস করা ভালো। নীলাও একমত হন। তিনি মনে করেন এটি ক্রাইসিসকে বাধা দেওয়ার সুযোগ। কিন্তু জয় সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি কাইয়ের কথায় জয় সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি কাইয়ের কথার ওপর পুরোপুরি বিশ্বাস করতে রাজি নন। তিনি প্রশ্ন করেন, কাই, আমরা কিভাবে নিশ্চিত হব যে তুমি সত্যিই বিদ্রোহী দলের সদস্য? তুমি কি আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করছো না? কাই শান্ত স্বরে জবাব দেন, আমি বুঝি তোমাদের সন্দেহের কারণ। আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে আমি তোমাদের সাহায্য করতে চাই। ক্রাইসিসের অত্যাচার আমি নিজের চোখে দেখেছি। আমি তাদের নিষ্ঠুর শাসন থামাতে চাই। অবিনাশ চিন্তাভাবনা করে বলেন, আমরা কাইয়ের উপর পুরোপুরি বিশ্বাস করতে পারি না, তবে আমরা তার প্রস্তাব বিবেচনা করতে পারি। আমরা নিজেরাই ক্রাইসিসের ঘাঁটি সম্পর্কে তথ্য সংগ্রহ করব। যদি তথ্য সঠিক হয়, তাহলে আমরা কাইয়ের সাথে জোট বেঁধে ঘাঁটিটি ধ্বংস করতে পারি। এই সিদ্ধান্ত অনুযায়ী অবিনাশ এবং রুদ্র গোয়েন্দাগিরিতে বের হন। তারা নীলার সাহায্যে ক্রাইসিসের যোগাযোগ ব্যবস্থা হ্যাক করার চেষ্টা করেন। অন্যদিকে জয় গ্রামবাসীদের আরও দক্ষ যোদ্ধায় পরিণত করার জন্য তাদের প্রশিক্ষণ দেন। কয়েকদিন পর অবিনাশ এবং রুদ্র সফল হন। তারা ক্রাইসিসের একটি গোপন বার্তা আটকে ফেলেন। সেই বার্তা থেকে তারা জানতে পারেন ক্রাইসিসের একটি ছোট ঘাঁটি সত্যিই নবিনিয়ার কাছেই অবস্থিত। এই তথ্য অভিযানীদের কাছে আশার সঞ্চার করে। তারা কাইয়ের সাথে দেখা করেন এবং তাকে তথ্য জানান। কাই এই তথ্যে স্বস্তি প্রকাশ করেন এবং যৌথ অভিযানের পরিকল্পনা শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী অভিযানীরা আশা মহাকাশযান নিয়ে ক্রাইসিসের ঘাঁটির দিকে যাত্রা করেন। কাই নিজের একটি ছোট্ট মহাকাশযানে তাদের সঙ্গে থাকবেন। নবিনিয়ায় জয় গ্রামবাসীদের নিয়ে ঘাঁটির ওপর কোনো আক্রমণ হলে তা প্রতিরোধ করার জন্য প্রস্তুত থাকবেন। যাত্রার শুরুতেই অভিযানীরা টানডোল সৃষ্টিকারী এক ঝড়ের মুখোমুখি হন। আশা মহাকাশযানটি ক্ষতিগ্রস্ত হয় এবং তারা একটি অপরিচিত গ্রহে জরুরি অবতরণ করতে বাধ্য হন। এই অবতরণ তাদের পরিকল্পনা পুরোপুরি বদলে দেয়। ঝড়ের পর ঝড়ের তীব্রতা কমে আসে, আকাশে রং ফিরে আসে। অবিনাশ, রুদ্র, নীলা এবং কাই ধীরে ধীরে মহাকাশযান থেকে বেরিয়ে আসেন। গ্রহটি রুক্ষ ও পাথুরে, সবুজের কোনো আভাস নেই। তারা কিছুক্ষণ বিশ্রাম নেন এবং আশা মহাকাশযানের ক্ষতি পরীক্ষা করেন।
ক্ষতি বেশ বড়, মেরামত করতে অনেক সময় লাগবে। কাই তাদের আশ্বস্ত করেন, চিন্তা করবেন না। আমি এই গ্রহ সম্পর্কে জানি। এখানে একটি স্থানীয় জনগোষ্ঠী আছে। তারা হয়তো আমাদের সাহায্য করতে পারবে। কাই তাদের একটি গুহা দিকে নিয়ে যায়। গুহার ভেতরে তারা একটি ছোট গ্রামের বাসিন্দাদের সাথে দেখা করেন। গ্রামবাসীরা বন্ধুত্বপূর্ণ, তারা অভিযানীদের আশ্রয় দেয় এবং খাবার সরবরাহ করে। কাই গ্রামের নেতার সাথে কথা বলেন। নেতা জানান এই গ্রহটি কালো পাথর নামে পরিচিত। এটি ক্রাইসিসের শাসন থেকে মুক্ত, কারণ গ্রহটির খনিজ সম্পদ তাদের কাছে কোনো মূল্য নেই। কাই অবিনাশকে জানান এই গ্রহটি আমাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করা যেতে পারে। এখান থেকে আমরা ক্রাইসিসের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করতে পারি। অবিনাশ রাজি হন। তারা গ্রামবাসীদের সাহায্যে আশা মহাকাশযান মেরামত করার কাজ শুরু করেন। কাই গ্রহের অন্যান্য জনগোষ্ঠীর সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন, যাতে তারা ক্রাইসিসের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে পারে। কয়েক সপ্তাহ পর আশা মহাকাশযান মেরামত করে। অভিযানীরা কাইয়ের নেতৃত্বে ক্রাইসিসের ঘাঁটির দিকে যাত্রা করেন। যুদ্ধ। ঘাঁটিতে পৌঁছে অভিযানীরা তীব্র যুদ্ধে লিপ্ত হন। কাইয়ের সঙ্গীরা তাদের সাহায্য করতে আসে। জয় নবিনিয়া থেকে আসা গ্রামবাসীদের নিয়ে ঘাঁটির উপর আক্রমণ চালান। দীর্ঘ যুদ্ধের পর অভিযানীরা ক্রাইসিসের সৈন্যদের পরাজিত করতে সক্ষম হয়। ঘাঁটি ধ্বংস করা হয়। নবিনিয়ায় ফিরে আসার পর অভিযানীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। গ্রামবাসীরা তাদের নায়ক হিসেবে দেখতে শুরু করে। কাই নবিনিয়ায় থাকার সিদ্ধান্ত নেন। সে গ্রামবাসীদের ক্রাইসিসের বিরুদ্ধে লড়াই করার প্রশিক্ষণ দেন। অবিনাশ, রুদ্র এবং নীলা নতুন গ্রহে নতুন জীবন শুরু করেন। তারা জানেন ক্রাইসিস এখনও বিদ্যমান, তবে তারা এখন প্রস্তুত। গল্পের সমাপ্তি এখানেই। আপনার যদি গল্পটা ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আপনার মতামত জানাবেন। আপনি কি এই গল্পটি পুরো উপভোগ করেছেন? আপনার কি গল্পটির কোনো অংশ নিয়ে কোনো প্রশ্ন আছে? থাকলে আমাদের জানাতে পারেন। আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।